তিলোত্তমার ধর্ষণ এবং খুনের মামলায় যখন সারা রাজ্য উত্তোলিত হয়েছিল, তখন বিভিন্ন মহল থেকে নানাভাবে রাজ্য প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ মমতা ব্যানার্জি সম্পর্কে নানা রকম কুরুচিকর মন্তব্য এবং নানা রকম অভিযোগ ভেসে আসছিল। কিন্তু ৯ই আগস্ট যখন ময়নাতদন্ত করার জন্য যে লিখিত দাবিপত্র জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হসপিটাল কর্তৃপক্ষের কাছে করা হয়েছিল, সেখানে ৫ জন জুনিয়র ডাক্তার সই করেছিল। সন্তোষজনক ভাবে ময়নাতদন্ত শেষ হয়েছে এই মর্মে তারা যে ৫ জন সই করেছিল, সেই ৫ জনই হলো জুনিয়র ডাক্তার এবং তারা ময়নাতদন্ত করার জন্য যে লোককে ময়নাতদন্ত করার সময় সেই রুমে থাকার দাবি জানিয়েছিল, তারা থাকার পরেও যখন ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছিল এবং এই ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পরে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ৫ জন সেই ময়নাতদন্তের রিপোর্টের নিচে সই করেছিল। এই ৫ জন ডাক্তারের মধ্যে গত ৩ দিন পূর্বে জুনিয়র ডাক্তাররা আরজি করের যে কমিটি গঠন করেছে, ঠিক সেই ময়নাতদন্তের যে ৫ জন জুনিয়র ডাক্তার সই করেছিল, তাদের মধ্যে ৩ জন ডাক্তার এই নবগঠিত জুনিয়র ডাক্তারদের যে কমিটি গঠন হয়েছে সেখানে স্থান পেয়েছে। অর্থাৎ যেখানে তারা নিজেরাই ৫ জন ডাক্তার নিজেরাই বলছে যে ময়নাতদন্ত সন্তোষজনক হয়েছে এই মর্মে তারা সই করেছিল। অর্থাৎ ময়নাতদন্ত তারা যেভাবে চেয়েছিল সেইভাবে হওয়ার পরেই তারা সেই ময়নাতদন্তের রিপোর্টে সই করেছিল। তারপরে বিভিন্ন মহল থেকে নানাভাবে দাবি তোলা হয়েছিল, ময়নাতদন্তে কারচুপি করা হয়েছে, ময়নাতদন্ত ভুলভাল করা হয়েছে। এরকম নানা রকম হাজারো অভিযোগ বিভিন্ন তরফ থেকে করা হচ্ছিল এবং সর্বোপরি সবথেকে বেশি যারা এটাকে প্রচার করছিল সেই নির্লজ্জ বেহায়া মিডিয়া এবং কয়েকজন নিকৃষ্টতম ইউটিউবার যারা কিনা বিজেপির পেরোলে চলে, এই সমস্ত নিকৃষ্ট নিম্নমানের ইউটিউবাররা নানাভাবে দাবি তুলছিল যে ময়নাতদন্তে কারচুপি করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ঠিকঠাক করা হয়নি। তাহলে এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, যে ৫ জন ডাক্তার সেদিন বলেছিল ময়নাতদন্ত সন্তোষজনক হয়েছে, সেই ৫ জন ডাক্তারের মধ্যে ৩ দিন পূর্বে যে নবগঠিত ডাক্তারদের সংগঠন আরজি করের মধ্যে গঠিত হয়েছে, সেখানে ৩ জন স্থান পেয়েছে। অতএব এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে যাচ্ছে যে ময়নাতদন্ত যদি সন্তোষজনক হয়ে থাকে, তাহলে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কেন এতবার বলা হচ্ছিল ময়নাতদন্ত ঠিকঠাক হয়নি? যদি ময়নাতদন্ত ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে ওই সময় যে সমস্ত ডাক্তাররা ময়নাতদন্ত ঠিক হয়েছে বলে সই করেছিল, তারা কি করে এই নবগঠিত অর্থাৎ এই বিদ্রোহী ডাক্তার যারা বলছে ময়নাতদন্ত ঠিক হয়নি, তাহলে এই যে নূতন কমিটি গঠন হয়েছে, এখানে কিভাবে সেই ৫ জনের মধ্যে ৩ জন পদাধিকারী হয়ে কমিটির মধ্যে থাকতে পারে? শুধুমাত্র কমিটির সদস্য হিসাবে নয়, ৩ জন ডাক্তার তারা এই নূতন কমিটির পদাধিকারী হয়ে নূতন কমিটি গঠন হয়েছে। এখন তাহলে প্রশ্ন হলো যে ডাক্তাররা বলছে ময়নাতদন্ত ঠিক হয়নি, অথচ তারা সেই ৫ জন সেখানে ময়নাতদন্ত ঠিক হয়েছে বলে সই করেছিল। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে এদের কাছে বিচারটা বড় কথা নয়। যে তিলোত্তমা, যে অভয়া, তার বিচারটা এদের কাছে বড় কথা নয়। এদের কাছে বড় কথা হলো নিজেদেরকে পাবলিশ করা এবং নিজেদের একটি রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয়টিকে বা সেই রাজনৈতিক আইডিওলজিটাকে আবার নূতনভাবে মহাশূন্য থেকে মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র আছে সেই সংখ্যায় নিয়ে যেতে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এরা কোন রাজনীতির আইডিওলজি থাকে। এরা মহাশূন্য থেকে মহাশূন্যের যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারা রয়েছে সেই সংখ্যায় নিয়ে যেতে চাইছে। এখন আপনাদের কাছে এটাই প্রশ্ন, যদি ময়নাতদন্ত সেদিন ঠিক হয়ে থাকে, তাহলে পরে কেন সেই ময়নাতদন্তই খারাপ হয়ে গেল? এটাই এখন বড় প্রশ্ন। এই প্রশ্নের একটাই উত্তর, এই সমস্ত ডাক্তাররা হলো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের আইডিওলজিকে সমাজে আবার নূতনভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে, কিন্তু সেই আইডিওলজি মহাশূন্য হয়ে এখন মানুষের চোখে চোখে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।